আচ্ছা, সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসলা। সহবাসের ব্যাপারে এইরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায়, স্ত্রী মোটেই চাই না, তেমন কম চাই। তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে একবার, বছরে 4 বার, মাসে একবার, মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে 2 বার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন। মাশাআল্লাহ, অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত এর জবাব দিবেন যতটা প্রয়োজন। মাশাআল্লাহ, একটা ফতোয়া পেলেন, স্বামীর প্রয়োজন দিনে 3 বার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? এই ফতোয়া ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে। স্ত্রী সুস্থ, তারপরে বলছেন না সপ্তাহে 2 বার, বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতিতে হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে 2 বার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হইল না, হইল? জি হ্যাঁ, শোনাই ভাষ্যকারদের, ওলামায়ে কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামায়ে কেরাম, আমরা তো ছাত্র, তালেবে ইলম, তো ওলামাদের ভাষা শোনাই। বলছেন হাম্বলি ফিকহ আর রৌদুল মুরবে আর অন্যান্য ফিকহের কিতাবে রয়েছে, ওয়ায়ালজামুল ওয়াতু ইন কাদারা আলাইহি সুলুসা সানাতিন মাররাতান বিতালাবিজ যাওজা। কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি? এই সর্বনিম্নটা নেন আগে, 4 মাসে একবার। মাশাআল্লাহ, এর দলিল আছে। কি দলিল আছে? কোরআনে কারিমে আছে দলিল, কোরআনে কারিমে দলিল আছে। আগে যদি কোরআনে থাকে তো আমরা হাদিসে খুঁজবো না, পরে। কোরআনে আছে, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ছেড়ে দিলেন, এটা অসম্পূর্ণ কথা, এটা দুর্বল কথা। একটা মাসলা কোরআনে কারিমে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করেছেন, সেই জন্য এটা চলবে না, এটা চলবে না, এটা খোড়া কথা। আল্লাহ পাক রব্বুল ইলার ক্ষেত্রে, অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমার স্ত্রীর কাছে যাব না, স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কারণে আমি স্ত্রীর কাছে যাব না, সর্বঊর্ধ্বে কতদিন যাব না বলে থাকতে পারে? 4 মাস। এটাকে ইলা বলা হয়। 4 মাসের বেশি এইরকম কসম করে আলাদা পৃথক থাকা জায়েজ নয়। তাহলে 4 মাস হয়ে গেলে কি করতে হবে? হয় রাখো, তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো, হ্যাঁ, তার সাথে মিলন করো, আর না হলে কি করো? বিদায় করো, অন্য কোথাও তার সুব্যবস্থা সে করে নিক। জি, তাকে ছেড়ে দাও। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, আল্লাহ পাক বলছেন যে যারা তাদের বিবিদের সাথে ইলা শপথ করে যে আমি যাব না আমার স্ত্রীর কাছে 4 মাস, তারাব্বুসু আরবাতি আশহুর, আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে 4 মাস। ব্যাস, আরবাতো কি? আশহুর, 4 মাস, 4 মাসের বেশি না। 4 মাস পরে আদালতে অথবা কাজীর কাছে, অথবা যে দেশে আদালত মানুষের তৈরি করা ইসলামিক আদালত নেই, কাজীও নেই, মুসলিম রেজিস্টার্ড কাজীও নেই, তাহলে আলেমের কাছে, হ্যাঁ, সমাজের কাছে বিচার চাইবে মহিলা এবং 2-এর 1 করতে বাধ্য করবে। হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো তোমার ঘরে, আর না হলে তালাক দিয়ে দাও। জি, আল্লাহ বলছেন হয় ফিরিয়ে নিক, 4 মাস হয়ে যাচ্ছে, ফিরে আসো তাহলে ভালো কথা, আর না হয় ওয়াইন আযামুত তালাকা, যদি তালাক দিতে চাই তো আল্লাহ পাক গফুরুর রহিম, ঠিক আছে তালাক দাও। কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না 4 মাসের বেশি, 4 মাসের বেশি ঝুলিয়ে রাখতে পারবে না। আপনারা যে 2 বছরের জন্য অনেকে ঝুলিয়ে রাখছেন, কেউ 3 বছর 4 বছর ঝুলিয়ে রাখছেন, ছুটি মালিক দিচ্ছে, বলছে ভাই পয়সা নেই যাওয়ার 4 বছর। আমি এইরকম লোকগুলোকে বকা দিই, কিছু বেশি টাকা নিয়ে যাব সেই জন্য 2 বছরের ছুটি, টিকিটটাকে নষ্ট করছে মালিক, টিকিটের নিশ্চয় কোনো পয়সাও দিচ্ছে না, তারপর ও যাবে 3 বছরে, যাবে 4 বছর, 2 বছরও হয়ে যায়। আর যদি আমাকে সে বলে যে আমি বাড়ি যাই, কেন বাড়ি যাবো তুমি? মালিক টিকিট দেয় না, বলছে টিকিট দেয়, তারপর যাবে না, আমার কাছে বকা খায়। তাহলে এটা শরীয়তি বকা, এরকম জায়েজ নাই যে আপনি বেশি পয়সা নিয়ে যে আপনি ঘর বাড়ি করবেন, জমি কিনবেন, আর এই করবেন সেই করবেন, সেই জন্য আপনি স্ত্রীর হক আদায় করতে এরকম ত্রুটি করছেন না, মোটেই জায়েজ নাই। মাসলার দিকে ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক? হ্যাঁ, 3-4 12, 3 বার। তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি থাকে, কাদার আলে শারীরিক শক্তি থাকে,
ষোলোসা সানাতিন মানে বছরে তিনবার করে, তিনবার করে, বছরকে 3 ভাগ করে মানে 4 মাস পর পর। মাররাতান একবার, 4 মাসে একবার, বেতালাবি জাওজাতে যদি স্ত্রী তলব করে, ডিমান্ড করে। আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয়, আজকাল কফিল রিলিজ দেওয়া থেকে বুঝছেন কথাটি, তাই না? স্ত্রী রিলিজ দেওয়া মানে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজন নেই। যাদের একাধিক স্ত্রী আছে আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে, অনেক সময় চলো অসুবিধা নেই, আমার প্রয়োজন নেই, তোমার ইচ্ছে, তুমি আমার ঘরে আসতে পারো, নাও আসতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। কেন বলছেন? যেই ব্যক্তি ইলাকারী তার ক্ষেত্রে আল্লাহ পাক 4 মাস সুনির্ধারণ করেছেন, সুতরাং 4 মাসের মধ্যে কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে, আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে আসতে হবেই। ফাকাযালিকা ফি হাক্কি গায়রিহি, এইরকমই অন্য অন্য ক্ষেত্রে। ওয়াখতারা শেখ, আর তারপরে বলছেন যে পছন্দনীয় মত শেখের কাছে, আনাল ওয়াত আল ওয়াজিব ইয়াকুনু বিকাদরি হাজাতিহা, ফরজ সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক, যতটা প্রয়োজন হয়। স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে 2 দিন, 2 দিন হলে যথেষ্ট, তাহলে এটা হচ্ছে ওয়াজিব। এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল লাগবে। ও কুদরাতিহি, এবং বেকাদরি হাজাতিহা, স্ত্রীর প্রয়োজন অনুযায়ী, ও কুদরাতির, স্বামীর শক্তি অনুযায়ী। স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা, স্ত্রীর হয়তো প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামীর ক্ষমতা নেই, তাহলে করবেটা কি? তাহলে দুটোকে মিলিয়ে সহবাস ওয়াজিব হয়। কামা ইয়াতআমুহা বিকাদরি হাজাতিহা, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেবে, কতটা দেবে, এই ক্ষেত্রে একই কথায় ওই কথাটি ফিট হবে। বেকাদরি হাজাতিহা, স্ত্রীর বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন, অকুদরাতি, আর স্বামীর কতটা ক্ষমতা। হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে 10,000 টাকা, কিন্তু স্বামীর বেতন 10,000 জুটাতে পারে না, নিজের খরচ আছে, আরো বাপ মাকে কিছু দিতে হবে, মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রয়োজন যদিও 10,000, কিন্তু আমি 7,000 দিতে পারছি, তো 7,000ই চলতে হবে। দুটোকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য, এই দুটো মিলিয়েই যতটা পারে এটা হচ্ছে ওয়াজিব, সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রে। সৌদি আরবের প্রধান মুফতি, পুরাতন মুফতি, মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ, মানে শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের বংশের। আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ, সংক্ষেপে ইবনে বাজ বলা হয় রাহিমাহুল্লাহ। তার আগের প্রধান মুফতি, জি জি, বাদশাহ সৌদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন, জি, বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন রাহিমাহুল্লাহ। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, মোহাম্মদ বিন ইব্রাহিম, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন ওয়ালাহুল ইকসারু মিন যালিক, এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা, দিনে কতবার বা সপ্তাহে কতবার, এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল ইকসারু মিন যালিক, স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে। লা ইয়াতাহাদ্দাদু বিহাদ্দিন, তার কোনো সীমানা নেই যে এর 2 বারে বেশি চলবে না, দিনে 3 বারে বেশি চলবে না, এরকম কিছু নেই। ওয়ালা ইউকাইয়াদু, আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে, সকালে চলবে না, দুপুরবেলা চলবে না, অথবা ভর পেটে চলবে না, খালি পেটে চলবে না, বিকেল বেলা চলবে না, আসর পরে চলবে না, এইরকম শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই। মালাম ইয়াদুর রাবেহা, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয়, এটা অবশ্যই শর্ত। যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, তাহলে তখন ঠিক হবে না, তখন জায়েজ হবে না। এই জন্য মালাম ইয়াদুর, যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্রে, কতবারের ক্ষেত্রে নেই, আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোনো সময় সীমানা নেই। ফাইন আযাররা বিহা ফালা, যদি ক্ষতি হয়, বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর, তাহলে জায়েজ হবে না, ক্ষতি করা জায়েজ হবে না। কারণ শরীয়তের নীতিমালা আর একটি হাদিস রয়েছে লা দারারা ওয়ালা দিরারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করো না এবং অন্যেরও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও
ক্ষতি করিও না। আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তেমন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরজ, আবশ্যক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। আরো হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। মান দারাহুল্লাহ, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন। যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন? ক্ষতি করবেন। সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায়, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, আল্লাহ তার কল্যাণ করবেন না। এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে।